জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জনবল্লভ জয় গিরিবরধারী জয় গিরিবরধারী গোপী জনবল্লভ হে গিরিধারী মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু গদাধর শিবাসাদি গৌরভক্ত জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী গদাধর Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna. এখানে বলা হয়েছে জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী যশোদা নন্দন ব্রজগণ রঞ্জন যমুনা বনচারী। তো ভগবান শ্রীকৃষ্ণ কুঞ্জ বিহারী মানে বনে, এই যেমন আপনাদের গ্রাম এসে আমার খুব ভালো লাগছে, চারিদিকে গাছ পালা,
হ্যাঁ, এবং পরিবেশটা খুব ঠান্ডা, আবহাওয়াটা ঠান্ডা। তো ভগবান এই বন জঙ্গল খুব ভালোবাসে। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবর ধারী। উনি এই গিরি গোবর্ধন পাহাড় 7 বছর বয়সে তুলে দিয়েছিল। আর কি বলছে, যমুনা তীরবন চার। উনি যমুনা নদীর ধারে ধারে ঘুরে বেড়ান সারাদিন, যাকে বলা হয় বাউন্ডালে ছেলের মতন। উনি কিন্তু কোনো ওই বিশাল অট্টালিকাতে থাকে তা নয়, মন্দিরেও থাকে তা নয়। হ্যাঁ, তো এই জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মানে বলতে গেলে আমাদের খুবই আপন মানুষ, এবং ওনার মতন দয়ালু কেউ নাই। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিল। তো ভগবান কৃষ্ণকে অর্জুন প্রশ্ন করেছিল। হ্যাঁ, তো তার বিনিময়ে ভগবান প্রায় 500-র উপর মানে 574টা প্রশ্নের উত্তর দিয়েছিল। তাহলে বুঝতে পারছেন তো ভগবান কত উদার। আমরা যদি একজনকে একটা কথা জিজ্ঞেস করি, সে হয়তো একটা উত্তর দেবে, আরেকটা কথা যদি জিজ্ঞেস করি আরেকটা উত্তর দেবে, কিন্তু পুনরায় আপনি আরো 2-3টা প্রশ্ন করেন, সে রেগে যাবে। কিন্তু ভগবান কৃষ্ণকে অর্জুন যতগুলো প্রশ্ন করেছে তার ডবল উত্তর দিয়েছে, মানে এত উনি কথা বলেছে। তাহলে আপনারা বুঝতে পারছেন ভগবান মানে তার ভক্তের জন্য, মানে এই জড়জগতে যারা জীব আছে, যারা জীব শুধু আমরা বলে নয়, আমরা ধরুন এক গাদা মানুষ। হ্যাঁ, এখন বর্তমানে সারা পৃথিবীতে 800 কোটি লোক আছে, ভারতবর্ষে 150 কোটি মানুষ। তো ভগবান প্রতিটা জীবের জন্য অর্জুনকে যত প্রশ্ন করেছে তার 3 গুণ উত্তর দিয়েছে। ওই জন্য গীতাতে 700 শ্লোক আছে। তো সেই জায়গাতে এই বৈশাখ মাসটা এমনিতেই খুব পুণ্য মাস, সাধনার মাস। এই মাসে অধিক সংখ্যক জপ করতে হয়। মানে আমরা যারা গৌড়ীয় বৈষ্ণব, মানে আমরা হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব মাধব সম্প্রদায়, মাধবেন্দ্র সম্প্রদায়। তো আমাদের মেন হচ্ছে জপ করা, হরিনাম জপ। যত জপ করবেন তত তার মঙ্গল। হ্যাঁ, তো আমি সেই কথাগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করব। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, তুমি কত বড় বৈষ্ণব প্রমাণিত হবে তুমি কজনকে বৈষ্ণব বানাতে পেরেছো। আজকে চৈতন্য মহাপ্রভু কিন্তু সারা ভারতবর্ষে, আগে কিন্তু এই হরিনাম কেউ করতে পারতো না। এই জন্য মহাপ্রভুকে বলা হয় নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে। ওনার মতন মহাদানী এই জগতে আর কেউ নাই। উনি কিন্তু অকাতরে দান করে গেছে। তা উনি কি করেছে, জীবের কল্যাণের জন্য। এই আমাদের মানুষের দেহ নয়, প্রতিটা জীবকে ভালোবাসতে হবে। 84 লক্ষ জনি আছে, তো 84 লক্ষ জনের মধ্যে কোটি কোটি জীব আছে। হ্যাঁ, মানুষ আছে, গরু ছাগল ভেড়া, কত জীব আছে, প্রতি জীবের মঙ্গল করতে হবে। তো এই মহাপ্রভু সারা পৃথিবীতে তখন প্রচার করেছে। কিভাবে প্রচার করেছে, মানুষকে উদ্ধার করেছে যে মহাপ্রভু হরিনাম করছে, তুমি হরিনাম করো। তো এই জিনিসটা আমাদের করতে হবে, এবং কিভাবে করতে হবে সেইটা মহাপ্রভু বলে গেছেন। গীতাতে ভগবান বলেননি। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভুর মতন উদার ভগবান কৃষ্ণ নয়। তো সেইগুলো আমি আপনাদের অল্প অল্প ব্যাখ্যা করে বোঝাতে চাইব। তো যাক, আমি একটা ভগবানের যেহেতু কথা আলোচনা করব, ভগবানের উদ্দেশ্যে একটা প্রণাম নিবেদন করতে হয়। তা আপনারা আমার সঙ্গে বলুন কেন না। এ দেখুন, আমি গাইলাম হরে কৃষ্ণ মহামন্ত্রে গেয়েছি, কিন্তু তার আগে কি বলেছি, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দ্বৈত গদাধর শিবা সাদি গৌর ভক্ত। তো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, কীর্তন করা এই আমার মতন একটা এই সামান্য মানুষের, যারা এই জড়জগতে জন্মগ্রহণ করেছে, তাদের কোনো অধিকার নয়। এটা গোলক বৃন্দাবনের মহামন্ত্র, চিন্ময় মন্ত্র। তো এটা করতে গেলে আমাকে আগে গৌর হরিকে প্রণাম জানাতে হবে, পঞ্চতত্ত্ব। ওই জন্য বলা হয়, যেমন ধরুন আমরা জপমালায় জপ করি, আমাদের মেন হচ্ছে জপ। আজকে দেখুন একাদশী তিথি আমরা 25 মালা জপ করেছি। 25 মালা মানে 108 × 25। চিন্তা করছেন আমাদের কত জপ করতে হয়। সারাদিনে আমরা 16 মালা জপ করি। তো এই জপ করার আগে আমাদের এই গুটি ধরে বলতে হয়, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দ্বৈত গদাধর শিবা সাদি গৌর ভক্ত।
হ্যাঁ, তো ভগবান চৈতন্য মহাপ্রভু গৌর নিতাইয়ের কাছে আমাদের পারমিশন নিতে হয় যে আমরা হরিকথা গাইছি, হরিকথা জপ করছি, তবে এর পূর্ণ ফল পাওয়া যাবে। যেমন তেমন করলে হবে না। আপনার ঘরে বৃদ্ধ মা আছে, বাবা আছে, আপনি তাকে, হ্যাঁ আমি মাকে মানি, বাবাকে মানি, কিন্তু তার সেবা যত্ন করেন না, অ্যাজ এ রেজাল্ট জিরো, কোনো লাভ নাই। এবং তাকে সেবা যত্ন কী করতে হবে? তাকে ভোরবেলায় উঠে তাকে দণ্ডবোধ প্রণাম করতে, মাকে প্রণাম করতে, বাবাকে প্রণাম করতে হবে। তো সেই রকম হরি কথা গাইতে গেলে বা হরিনাম জপ করতে গেলে জপ ছাড়া উপায় না। একদিন হরিকথা কীর্তন আসরে গাইলাম বা শুনলাম, অ্যাজ এ রেজাল্ট জিরো, উদ্ধার হতে পারবেন না। এই কথাটা চৈতন্য চরিতামৃতে স্বয়ং গৌর হরি, ইনি আর কেউ নয়, ব্রজের নন্দন শ্রীকৃষ্ণ, ইনি বলেছেন। তো যাই হোক, আমি চেষ্টা করব বলার, যেহেতু আমি কোনো পেশাদারি ভাগবত কথা নই। আমার সঙ্গে আপনারা এই ভগবানের প্রণাম মন্ত্র উচ্চারণ করুন। ওং অজ্ঞানাং তিমিরঞ্জস্য জ্ঞানাঞ্জনা শলাকায়া চক্ষুলং মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপং তদামহং বন্দে বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুণং বৈষ্ণবাং চ শ্রীরূপ সাগ্রজাত সগণ ললিতা শ্রীবিশাখানিতাং চ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে অশেষ ক্লেশনাশায়, বলুন কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতায় ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। দেখুন, এই প্রণাম মন্ত্রটার মানে হচ্ছে কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতায় ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তো ভগবানের এই প্রণাম মন্ত্রটা খুব শক্তিশালী, বুঝতে পেরেছেন? আপনি যত বড়ই বিপদে পড়ুন, এই মন্ত্রটা যদি আপনি ভগবানকে বলে একটা তুলসী পাতা তাকে দেন, অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ, ভগবান সমস্ত দুঃখ হরণ করেন। এই জন্য ভগবানকে বলা হয় যে অসীম দুঃখ হরণ করে ভগবান শ্রীকৃষ্ণ, বুঝতে পেরেছেন? তারপরে ধরুন চৈতন্য মহাপ্রভুর প্রণাম মন্ত্র নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য গৌরস্থিতে নমঃ। এবং তো মহাপ্রভুর পরে বৃন্দা দেবী মানে তুলসী মহারানীকে প্রণাম করতে হয়। তো আমার সঙ্গে বলুন, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণয়ামি হরিপ্রিয়ে। এবং তারপরে সমস্ত গুরু বৈষ্ণব মানে ধরুন এই যে দেবতা যারা রয়েছে, দেবী দুর্গা, শিব, কালী, এরাও সব বড় বৈষ্ণব, ভগবানের সেবা করছে। বা ধরুন যেসব বৈষ্ণবরা আছে তাদের উদ্দেশ্যে একটা প্রণাম জানাতে হয়। পঞ্চা কল্পতরুবশ্য কৃপা সিন্ধু এবচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণদেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। বলুন হরে কৃষ্ণ, সবাই হাত তুলুন। কারণ এই হাত তুলে ভগবানকে ডাকতে হবে। আপনি কত সুন্দর গান করতে পারেন এটা ভগবান দেখে না, আপনার ভেতরে ভক্তি দেখে। সুতরাং এটা হচ্ছে আমাদের অ্যান্টেনা, গোলক বৃন্দাবনের সঙ্গে যোগাযোগ হবে। বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। যাক, ঠিক আপনারা প্রণাম মন্ত্র গেয়েছেন। তা আমি আপনাদের বলবো যে আজ ধরুন আমরা বহু মানুষ সারা ভারতবর্ষে
সারা ভারতবর্ষে দেখুন ধর্ম প্রচার অনেকে করছে, বা ধর্ম নিয়ে বহু কথা আলোচনা হচ্ছে, বহু মঠ মন্দির আছে, হ্যাঁ, এবং তারা দেখুন বিভিন্ন দেব দেবতারা পূজা করছে, কিন্তু আপনি দেখাতে পারবেন না যে সারা পৃথিবী কোথাও শান্তিতে আছে। হ্যাঁ, চারিদিকে দেখুন কলহ অশান্তি, হ্যাঁ, কলহ অশান্তি হচ্ছে। তারা মাংসাহারী গোমাতাকে হত্যা করে দিচ্ছে, ঘরে ঘরে দেখুন বিভিন্ন রকম ভাবে নারী জাতিকে হত্যা করছে, নারী জাতির ওপর অত্যাচার হচ্ছে। তো এইটা কেন হচ্ছে? আমরা তো ধরুন গ্রামে গ্রামে, বহু গ্রামে এই বৈশাখ মাসে তো গ্রামে গ্রামে প্রচুর হরিকথা কীর্তন হয়, তা সত্ত্বেও তো ধরুন গ্রামে তো বহু মানে অমঙ্গল ঘটে। হরিকথা শুনলো তারপরে ধরুন তারা বিভিন্ন তামসিক আহার করে। হ্যাঁ, বাপে বেটায় ঝগড়া হয়েছে, ভাই ভাই তো কলিযুগে বেশি আপনার দ্বন্দ্ব ঝগড়া, ভাই ভাইকে মারতে চলে যাচ্ছে। এটা কেন হয় না? আমরা টোটাল পারমার্থমিক জ্ঞান জানি না। ভগবান কৃষ্ণ গীতাতে কি বলেছে সেটা আমরা জানি না, ভগবান কি কথাগুলো বলেছে সেটা আমরা কেউই জানি না, যার জন্য এত গন্ডগোল হচ্ছে। তো এই জিনিসগুলো আমাদের শিখতে হবে। প্রতিটা মানুষকে ভগবান যে 700 শ্লোক বলেছে মহাভারতের ভীষ্ম পর্বে, তো বলুন আপনারা তো এত মানুষ শ্রদ্ধাবান আছেন, কজন গীতা পড়েছে? খুবই কম মানুষ গীতা পড়েছে। হ্যাঁ, তো ভগবান এই গীতাতে এই কথাগুলো বলেছে, তুমি কি করবে কি করবে কি করবে না। তো গীতা হচ্ছে আপনার বলতে গেলে যে ম্যানুয়াল বুক অফ হিউম্যান লাইফ, যেটা এটা ইংরেজি কথা, মানে আপনি সারাদিনে কি করবেন কি করবেন না এই কথাগুলো খালি গীতাতে বলেছে। গীতাতে কোনো মন্ত্র লেখা নাই, কোনো জপের কথা লেখা নাই। অর্জুনকে ভগবান কৃষ্ণ বলছে তুমি সারাদিন কিভাবে জীবনযাপন করবে এবং কার কথা মতো চলবে, তুমি নিজের কথা মতো চললে হবে না। হ্যাঁ, তো ভগবান বলছে আমি যেভাবে বলবো সেভাবে তোমাকে করতে হবে। তো এই জন্য গীতার জ্ঞান আমাদের সবাইকে জানতে হবে এবং পড়তে হবে, তবে হবে। আর শ্রীমদ্ ভাগবতম আছে 18,000 শ্লোক। ওই শ্রীমদ্ ভাগবতমে তো ভগবান তার ভক্তের কথা বলেছেন, ভগবানের নিজস্ব কথা আছে। এটা পড়া তো খুব কঠিন, কঠিন মানে কি সহজে হবে না, খুব ধৈর্য রাখতে হবে। তো যাই হোক, আমি গীতার কিছু কথা আপনাদের শোনাবো, যাতে আগামী দিন আপনারা গীতা পড়েন। গীতা যদি না পড়েন কিছুই লাভ না। চৈতন্য মহাপ্রভু বলেছেন হরিনাম জপ করো, কিন্তু সেখানে উনি কি বলেছেন যে নাম অপরাধহীন ভাবে জপ করতে হবে। আপনি হরিনাম জপ করছেন, আবার ধরুন মাছ কেটে খেয়ে ফেললেন, ছাগল কেটে খেলেন, হ্যাঁ, পাপ করলেন। পাপ মানে কি? পাপ আমাদের 3 রকমের হয়, বাচিক পাপ, মানসিক পাপ, বুঝতে পেরেছেন, এবং শারীরিক পাপ। শারীরিক পাপ মানে ধরুন আমি যদি কাউকে আঘাত করি সেটা একটা পাপ। এবার শুধু আঘাত করি মানে কি, কোনো মানুষকে যদি মারি সেটা তো পাপ হলোই, কিন্তু কোনো প্রাণীকেও যদি আমরা হত্যা করি সেটাও পাপ। যেমন ভগবান মৎস্যরূপে অবতার করেছে মাছ, তো আমাদের তো বেশি করে মাছকে শ্রদ্ধা করা উচিত, কেন প্রথম অবতার, ভগবানের প্রথম 10 অবতারের মধ্যে মৎস্য অবতার। তারপর হচ্ছে মানসিক পাপ। আমরা ভাবছি হরিনাম জপ করছি, তো ধরুন আমরা ভাবছি আমি তো বছরে একদিন গ্রামে হরিবাসর করলাম, তো এই যে গ্রামের এই যে ভাইরা এই বৈশাখ মাসে সারা দিন ধরুন ইধার উধার করে অর্থ সংগ্রহ করে কীর্তন করে, এর কিন্তু বিশাল পুণ্যফল আছে। এর কথা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে 7ম অধ্যায়ে বলেছে যে এর কি ফল। হ্যাঁ, জপ না করলেও তারা ফল পাবে, ইহকাল পরকাল দুকালই উন্নতি হবে, সেটা আমি পরে বলে দেবো আপনাদের। তো সেই রকম ভগবান বলছে নাম অপরাধ ছাড়া হরিনাম করতে হবে। কে বলেছে? চৈতন্য মহাপ্রভু। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বলে না হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, উনি কিছু বলে নাই, উনি গীতার জ্ঞান দান করেছেন। আর 2টো শ্লোক বলেছে, মেইন শ্লোক 2টো। তো যেহেতু এটা বৈশাখ মাস,
ধর্ম মাস, এই জন্য বৈশাখ মাস সম্বন্ধে আমি আপনাদের কাছে কিছু ব্যাখ্যা করব। এবং বৈশাখ মাসে আজ হচ্ছে একাদশী তিথি। তো এই একাদশী তিথি মানুষ যদি শুধু একাদশী পালন করে সেও বৈকুণ্ঠ লোকে চলে যাবে। হ্যাঁ, তো এই কথাগুলো পদ্মপুরাণে লেখা আছে। পদ্মপুরাণ, তো এই পদ্মপুরাণে ব্যাসদেব লিখেছেন। ব্যাসদেব ধরুন 18টা পুরাণ লিখেছেন। তো ব্রহ্ম ঋষি, ঋষি অনেক রকম হয়। ঋষি ধরুন অনেক রকম আছে। ঋষি কাকে বলা হয়? ওনারা সারাদিন খালি দৈবিক শিষ্টাচারে থাকে, মানে নিয়ম কানুন যারা মেনটেন করে কঠোর ভাবে, তাদের বলা হয় ঋষি। তো যেমন ধরুন ভগবান রামচন্দ্রের মানে শ্বশুর মশাই সীতা দেবীর পিতা, উনি ছিলেন রাজা। তো ওনাকে বলা হয় রাজর্ষি। রাজর্ষি, রাজা সহ ঋষি বা রাজা কাম ঋষি। কেন বলা হচ্ছে না, উনি ছিলেন রাজার মতো। রাজা বুঝতে পারছেন তো রাজার আচরণ কেমন হবে? না, রাজা পুরো জগৎকে শাসন করে, ওনাকে রাজদণ্ড হাতে নিতে হয়। রাজদণ্ডর মেন ফাংশনটা কি? শাস্তি। আজকে দেখুন কিছুদিন আগে কাশ্মীরে আমাদের বহু হিন্দু জাতি, হিন্দু জিজ্ঞাসা করে করে সে মাতাজিকে বলছে তুমি সিঁদুর পরো তাহলে তুমি হিন্দু সনাতনী, তোমার স্বামীকে গুলি করে মেরে দেবো। পাহালগামে হয়েছে। হ্যাঁ, অনেক মানুষকে মেরে দিয়েছে, 28 জনকে মেরে দিয়েছে। তো এইবার আমি যদি মনে করি আমি ওই জাতিটাকে শাস্তি দেব, কিন্তু সেটা দেবতা অ্যাপ্রুভেল করে না, ভগবান কৃষ্ণ অ্যাপ্রুভেল করে না। আমার কোনো অধিকার নাই ওদের শাস্তি দেওয়া। কিন্তু শাস্তিটা কে দেবে? রাজা দেবে, রাজদণ্ড। আমাদের দিল্লি সরকার যারা বসে আছে তারা রাজদণ্ড হাতে নিয়ে বসে আছে। ও যদি 1 লক্ষ মানুষকে হত্যা করে, অর্ডার দেয় তুমি মেরে দেবে, তাদের কোনো পাপ হবে না। এই কথাগুলো ভগবান কৃষ্ণ গীতাতে বলেছেন। তো সেই রকম যারা রাজা তাদের হাতে রাজদণ্ড থাকে। তো সীতা দেবীর বাবা ছিলেন রাজা, কিন্তু তার আচরণ ছিল ঋষির মতো। উনি রাজ সিংহাসনে বসতেন, কিন্তু ওই পালঙ্কে ঘুমানো, বিভিন্ন রকম ভাবে ভোগ করা, এটা উনি ছিল না। ঋষির মতন আচরণ করতেন, মাটিতে ঘুমাতেন। প্রতিদিন ভগবান বিষ্ণু তখন ছিল, বিষ্ণু সেবা করতেন। ওই জন্য ওনাকে বলে রাজর্ষি, ব্রহ্ম ঋষি। আর দেবর্ষি, যেমন নারদ মুনিকে বলা হয় দেবর্ষি, মানে দেবতাদের ঋষি। বুঝতে পেরেছেন? না বুঝতে পারলে বলবেন, আমি কিন্তু ব্যাখ্যা করে বোঝানোর জন্যই এসেছি। হয়তো মধ্যখানে কিছু ভুল বলে দিতে পারি, কিন্তু আমি কোনো ওই নাচ গান দেখিয়ে আপনাদের কাছে মনোরঞ্জন করব না। আপনাকে আমি পাই টু পাই বোঝাবো যে গীতা না পড়লে কি ফল, আর মহাপ্রভুর শিক্ষা গ্রহণ করতে হবে। হরিনাম জপ করি, সব করি, কোনো লাভ হবে না। হ্যাঁ, এই দেখুন এই যে এত সুন্দর সিস্টেমটা চলছে, মাইক সিস্টেমটা চলছে। তো এই যে ক্যামেরাম্যান ভাই, এই যে আমাদের অলোক প্রভু, মানে অলোক ঘোষ, এই ভাইয়ের সঙ্গে আমার খুব পরিচয়। আপনাদের মোড়ে তার দোকান আছে, অ্যাস্ট্রোলজার, জ্যোতিষ। এই প্রভু যখন ক্যামেরা নিয়ে এসছে, তো এটা ধরুন একটা সিস্টেমে চলছে। সিস্টেম মানে কি? একটা নিয়ম মাফিক চলছে। তো সুতরাং আমাদের এই আত্মা, এটা হচ্ছে জড়দেহ, এ বিনাশ হবে, এ সমস্ত কিছু বিনাশ হবে। কিন্তু এর ভেতরে যে আত্মা আছে এ নিত্য শাশ্বত, এর বিনাশ হবে না। এ মরে যাবে, কিছুদিন পর সবাই মরবে, দেখুন আমিও মরে যাব। কিন্তু এই আত্মা আপনার আরো দেহ ধারণ করবে। হ্যাঁ, তো এই জন্য এই আত্মা যাতে আর পুনরায় মনুষ্য দেহ না আসে, তার জন্য কিছু নিয়ম শৃঙ্খলা মানতে হবে। একদম এই ক্যামেরাম্যান এই ভাইদের মতো নিয়ম মতো আপনাকে করতে হবে, নিয়ম মতো জপ করতে হবে, নিয়ম মতো ভগবানের সেবা করতে হবে। আপনি ধরুন যদি আপনাকে ভগবান প্রমোশন দিয়ে দিল, যাও তুমি বৈকুণ্ঠ লোকে চলে যাও, তুমি নিরামিষ ভোজন করো, তুমি ভগবানের সেবা করেছো, তুমি কীর্তন করেছো, কিন্তু আপনাকে কি করতে হবে? ভগবানের সেবা করতে হবে। ভগবানের যত আপনি সেবা করবেন তত আপনি গোলকধামে সেবার ফল পাবেন। মানে ওইখানে ভগবানের সেবা করাই খালি উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই কিন্তু। সুতরাং আপনাকে এই জড় জগতে সেবা করার প্র্যাকটিসটা করতে হবে।
তো যাই হোক, বৈশাখ মাস সম্বন্ধে আমি কিছু কথা বলে দিই। হ্যাঁ, তো এই বৈশাখ মাস বলে সাধনার মাস। তো এই সাধনার মাসে যত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এর যা জপ করবেন অন্য মাসে যা জপ করেন তার 100 গুণ ফল, অধিক ফল লাভ হবে। বুঝতে পেরেছেন? তো এই সারা 12টা মাসের মধ্যে এই বৈশাখ মাস হচ্ছে শ্রেষ্ঠ মাস। বৈশাখ মাস, কার্তিক মাস, মাঘ মাস। হ্যাঁ, তো এই বৈশাখ মাসে কি হয় না, বৈশাখ মাসে মূলত কি করতে হয়? স্নান আর দান, এই দুটোই মেন। হ্যাঁ, কিন্তু আপনি ধরুন যদি বৈশাখ মাসে কেন স্নান করতে হয় না, সূর্য ওঠার আগে স্নান করতে হয়, মানে ব্রহ্ম মুহূর্তে। ব্রহ্ম মুহূর্ত কখন বলা হয় না, সূর্য ধরুন এখন ধরুন ভোর 5টায় উঠছে, তার 1 ঘন্টা আগে 136 মিনিট আগে ব্রহ্ম মুহূর্ত শুরু হয়। ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হবে। কোথায় স্নান করতে হবে? নদীতে স্নান করতে হবে, বা কোনো পুষ্করিণী জলে। তো ধরুন যদি সেটা সামনে যদি না থাকে তাহলে কি করতে হবে? এমনি ধরুন কুয়োর জলে গঙ্গা গঙ্গা বলে চান করতে হবে। তো এই যদি চান করেন, কারণ কোটি গুণ ফল পাওয়া যায়। কারণ এই বৈশাখ মাসে সমস্ত দেবতারা এই জলে অবস্থান করে। আপনি সারা বছর যত তীর্থ স্নান করেছেন, বৈশাখ মাসে যদি ব্রহ্ম মুহূর্তে স্নান করেন, সমস্ত তীর্থে স্নানের ফল পাবেন। এটা শাস্ত্রের কথা, এগুলো আমার কথা নয়, এগুলো সমস্ত কিছু পুরাণে লেখা আছে। আর সেরকম হচ্ছে জল দান। হ্যাঁ, দেখবেন মারোয়াড়ি সমাজ খুব জল দান করে। আপনি যে কোনো জায়গায় দান, আমাদের আসানসোলে তো ভর্তি, চারিদিকে জল লাগিয়ে রেখে দিয়ে, চিত্রজন বহুত তারা ব্যবসা করে এবং জল তারা কিছু মিষ্টি দিয়ে শরবত আপনার বিলি করছে। দান করতে হবে। এবার যদি মনে করেন যে আমি শুধু জীবকে দান করবো, তা না, প্রতিটা জীবকে, মানুষকে দান করবো তা না, প্রতিটা জীবকে দান করতে হবে। হ্যাঁ, পায়রাকে, গোমাতাকে, হ্যাঁ, পশু পাখি সবাইকে দান করুন, এই দানের ফল পাবেন। এই বৈশাখ মাসে ধরুন সত্যযুগ শুরু হয়েছে, পরশুরামের আবির্ভাব, এরকম বহু ঘটনা ঘটেছে বৈশাখ মাসে, তত আমি ব্যাখ্যায় যাব না। আরেকটা জিনিস আপনাদের কাছে মেন আমি ব্যাখ্যা করবো, এই বৈশাখ মাসে ভগবান শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা উৎসব হয়। চন্দন যাত্রা, ভগবান শ্রীকৃষ্ণ এই আমাদের কলির মানে জীবের জন্য কিছু অপশন দিয়েছে, মানে ছাড়, যেটা যদি আমরা করি না, আমরা খুব সহজে ভগবানের কাছে ফিরে যেতে পারবো। মাতাজিরা শুনুন আমার কথা, খুব ভালো করে শুনুন। আমি কিন্তু যা বলবো সব এই গীতা ভাগবতের কথাগুলোই বলে যাব। এগুলো শুনলে ভালো তো হবে কখন? যখন এটা আপনি আচরণ করবেন।